হ্যালো ফ্রেন্ডস, আমরা একটা নতুন ভিডিও এনেছি। এটা হচ্ছে মাইক মেশিন। তো এর প্রবলেমটা ছিল যে সাউন্ডটা ক্লিয়ার আসছে না, ক্ষণা ক্ষণা আসছে। খুব ছোট্ট ভিডিও, তোমরা মনোযোগ দিয়ে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এর ট্রানজিস্টারগুলো, তারপর ড্রাইভার সেকশানে যেসব ভোল্টেজগুলো থাকে ট্রানজিস্টারের বাইসিং ভোল্টেজগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু সাউন্ডটা পুরো ক্লিয়ার আসছে না, পুরো ক্ষণা ক্ষণা থাকছে। বেস সবই হচ্ছে, তারপরে ট্রানজিস্টার হিটও হচ্ছে না, সবই ঠিক আছে, কিন্তু সাউন্ডটা ক্লিয়ার আসছে না। তো এর ট্রান্সফর্মারটা খুলে গেছিলো, পায়াগুলো নেই বলে, তো আমি এরকমভাবে বেঁধে দিয়েছি। তো এখানে যে পিসেটটা থাকে 10K পিসেট, সেই পিসেটটাও পাল্টে দিয়েছি। অনেক সময় এই পিসেটের কারণে কিন্তু সাউন্ডটা ক্লিয়ার আসে না, ঠিক আছে। তাও সত্ত্বেও কিন্তু সাউন্ডটা ক্লিয়ার আসছে না। এখানে যত ট্রানজিস্টার আছে ভালোভাবে খুলে মেপে ভোল্টেজগুলো সব দেখিয়েছি, কিন্তু আমার এটা পিছনে আমার অনেক সময় গেছে। তো সেটটা কিছুতেই রেডি করতে পারছিলাম না, সাউন্ডটাও ক্লিয়ার না, এমনি সব ঠিকঠাক আছে। তো নতুন একটা ট্রানজিস্টার লাগিয়েছি আমি এখানে 3055, দেখতে পাচ্ছ। মানে এই ট্রানজিস্টারের মাপটা 19-20 হচ্ছিলো বলে আমি এটা চেঞ্জ করে দিয়েছি। তা সত্ত্বেও কিন্তু সে একই প্রবলেম, সাউন্ডটা ক্লিয়ার নেই। সাউন্ডটা বেশি বাড়ালে ভ্যারভ্যার করছে, ক্লিয়ার একদম নেই। তো এটা কী প্রবলেম ছিল সেটা তোমাদের দেখাবার জন্য ভিডিওটাও বানাচ্ছি। তো এর প্রবলেমটা ছিল এই চিপ বোর্ডে, ঠিক আছে। এই যে নতুন যে আমি একটা চিপ বোর্ড লাগিয়েছি এখানে, এই চিপ বোর্ড থেকে যে এলআর যে সাউন্ডটা গেনটা বেরোয়, সেই গেনটা এখানে প্রবলেম ছিল। ওইটা গেনটা পুরো ক্লিয়ার না, এই যে সেই চিপ বোর্ড। তো আমি এই বোর্ডটা চেঞ্জ করে দেওয়াতে তো আমার সাউন্ডটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের কাছে যখন এরকম কোনো প্রবলেম আসবে, তো তোমরা আগে ফার্স্ট চিপ বোর্ডগুলো আগে দেখে নেবে। তো এই চিপ বোর্ডটার এরকম সাউন্ডটা হওয়ার কারণ হচ্ছে, এখান থেকে যখন অডিওটা আমরা এই চিপ বোর্ডে ইনপুট করছি, ওইখানে একটা রেজিস্ট্যান্স বা পিএফ দেওয়া উচিত। তো যেখান থেকে কানেকশানটা করেছিল সেখানে কিন্তু পিএফ এবং রেজিস্ট্যান্স কিছুই লাগায়নি, ঠিক আছে। এটা না লাগাবার কারণে ডাইরেক্ট যে মোটা অডিওটা, সেই অডিওটা কিন্তু এই চিপ বোর্ডে হচ্ছে। হওয়ার কারণেই কিন্তু এই চিপ বোর্ডগুলো এরকম প্রবলেমগুলো হয়, ঠিক আছে। তারপর এই ট্রান্সফারটাও আমি চেঞ্জ করে দেখেছি, এই ট্রান্সফার থেকেও কিন্তু হয়, এই সাউন্ডটা ক্ষণা ক্ষণা আওয়াজ হয়। ওইটা দিয়ে এটা ফিল্টারিং যেটা, সেটা থেকেও আমি দেখেছি, সেটাও সেই সেম কেস, তাও কিন্তু হয়নি। কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আমি যখন এই চিপ বোর্ডটা চেঞ্জ করে দেখলাম, তখন দেখলাম যে আমার সাউন্ডটা পুরো ক্লিয়ার। আর তোমরা যখন এই সাউন্ডের অডিও করবে, দেখো এখানে আমি একটা পিএফ লাগিয়েছি ছোটো, 100 ভোল্টের পিএফ। তোমরা পিএফ অবশ্যই লাগাবে, কিংবা রেজিস্ট্যান্স দেবে 22K হোক 33K হোক, একটা সাউন্ড ম্যাচিং করে তোমরা একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেবে, যাতে অডিওটা ডাইরেক্ট চিপবোর্ডে না হয়। হলে কিন্তু এই সমস্যাগুলো আসবে। তো এটা আমার মাথাতেই ছিল না যে চিপবোর্ড থেকেও হয়। তো নতুন একটা ফল্ট পেলাম, তো সেই ফল্টটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যাতে তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয় তো তোমরা এই চিপবোর্ডগুলো চেঞ্জ করে দেখতে পারো। তাহলে কিন্তু তোমাদের খাটনিটা কম হয়ে যাবে, আগেই রোগটা ধরা পড়ে যাবে। তো আমার এটা প্রথমে করা উচিত ছিল, তো এটা আমার মাথাতে না আসার কারণে কিন্তু আমি এটা করেছি। লাস্টে সব কিছু দেখলাম সব ঠিক আছে, ভোল্টেজ সব পার্টস, তবু কেন এটা সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। তখনই এখন যে চিপবোর্ডটা আমি রিপেয়ার করলাম, এই চেঞ্জ করলাম, তখনই কিন্তু আমার সাউন্ডটা পুরো ক্লিয়ার, যেরকম নর্মাল সেরকম নর্মালি। তো ওইটাই তোমাদেরকে বলার ছিল। তোমাদের যখন এরকম কোনো প্রবলেম আসবে অবশ্যই এটা দেখে নেবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।